নমস্কার বন্ধুরা, মনের মধ্যে বাংলার এই সপ্তাহের ভিডিও নিয়ে আমি অনুরাধা তোমাদের কাছে চলে এসেছি। আমরা ঝালাপালা বইটা থেকে অবাক জলপান নাটকটা আলোচনা করছিলাম। তোমাদের নিশ্চয়ই মনে আছে সুকুমার রায়ের এই নাটকটিতে একটি পথিক জলতেষ্টায় ভীষণ কাতর এবং অনেক অদ্ভুত অদ্ভুত লোকের সঙ্গে ওনার দেখা হয়, যেমন একটি ঝুড়িওয়ালা, প্রথম বৃদ্ধ মানুষ, দ্বিতীয় বৃদ্ধ মানুষ এবং একটি খুব শৌখিন কবি। কিন্তু এরা কেউই পথিককে জলের সন্ধান দিতে পারেনি, ওনার তেষ্টা মেটাতে পারেনি। তার বদলে তারা বাংলা ভাষা সম্বন্ধে অনেক কথা বলেছে, যাতে আমরা পাঠকরা ঋদ্ধ হয়েছি, আমরা অনেক কিছু শিখেছি বাংলা ভাষার সম্বন্ধে। সুকুমার রায় এভাবেই আমাদের সঙ্গে বাংলা ভাষাকে আরও বেশি করে আরও গভীরে পরিচয় করিয়েছেন। কিন্তু গল্পটার যে মেন উদ্দেশ্য, মানে অবাক জলপান, পথিকের জলপান, সেটা এখনো সম্ভব হয়নি। এরপরে পথিক একটি ভদ্রলোকের সঙ্গে দেখা করেছেন, যিনি একটি অল্প বয়সী ছেলের মামা। এই ভদ্রলোকও মোটামুটি ভুল পথেই হাঁটছেন এখন অব্দি আমরা যা দেখেছি। ইনি একজন ভীষণ আগ্রহী শিক্ষক, তাই প্রথমে এই মামা পথিককে জলের রাসায়নিক যোগ সম্পর্কে বলেছেন, মানে রাসায়নিকভাবে জলকে ভাঙলে জলের মধ্যে কি কি পাওয়া যায়। গত সপ্তাহের ভিডিওতে আমরা দেখেছি উনি পথিককে জলের মধ্যে কি কি রোগ, বীজ, জীবাণু ইত্যাদি পাওয়া যায় সেই সম্বন্ধে বলেছেন। দুটোই পথিকের জন্য মোটেও কাজের তথ্য নয়, বা কোনো পথিকের তৃষ্ণা মেটাতে কোনো সাহায্য করছে না। তাই এইবার পথিক শেষে রেগে গিয়ে বলছেন যে আমার এসব শোনার সময় নেই, এখন আমার সময় নেই, এরপর থেকে আমরা আজকে শুরু করব। তো মামা বললেন, এই তো জানবার সময়, আর দুদিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন তখন জেনে লাভ কি? জলে কি কি দোষ থাকে, কি করে সব ধরতে হয়, কি করে তার শোধন হয়, এসব কি জানবার মতো কথা নয়? এই যে সব নদীর জল সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল সব বাষ্প হয়ে উঠছে, মেঘ হচ্ছে, বৃষ্টি পড়ছে, এরকম কেন হয় তাও তো জানা দরকার। তো মামা পথিককে খুব করে বোঝানোর চেষ্টা করলেন যে জলের সম্বন্ধে নানা রকম তথ্য জানাটা ভীষণ দরকার। যেমন কি কি সেটা যেগুলো উনি সেগুলো বলেছেন সেই সব। তারপর বলছেন যে এই মুহূর্তে পথিক অল্প বয়সী আছেন, জোয়ান আছেন, কিন্তু যখন বুড়ো হয়ে যাবেন কিছুদিন পরে, তখন তার মৃত্যুকাল আগত হবে, মানে জীবনের শেষ পর্যায়ে যখন পৌঁছাবেন, তখন এইগুলো জেনে তো লাভ নেই। এখনই জানা দরকার। কি কি জানা দরকার না, জলে কি কি দোষ থাকে, মানে জলের থেকে কি কি অসুবিধা হতে পারে, কি করে সেগুলো ধরতে হয়, মানে সেগুলো কি করে বুঝতে হয় বা জানতে হয়, কি করে তার শোধন হয়, মানে সেই দোষগুলোকে কি করে ঠিক করতে হয়, মানে জলে যদি কোনো অসুবিধা থাকে সেই জলটাকে ঠিক করতে হয় কিভাবে, সেই দোষগুলো কি করে কাটাতে হয়, এইগুলো কি জানবার মতো কথা নয়? ভীষণই দরকারি মামার মতে। তারপর বলছেন যে নদীর জল সমুদ্রে যাচ্ছে, মানে সমুদ্রে গিয়ে মিশছে, সমুদ্রের জল সব বাষ্প হয়ে উঠছে, মানে ভেপার হয়ে বা ধোঁয়া হয়ে যে উপরে উঠছে আকাশের দিকে। তারপর মেঘ হচ্ছে, সেই মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, কেন হচ্ছে তার পিছনে বৈজ্ঞানিক কারণগুলো, সেগুলোও মামার মতে ভীষণই জানা দরকার। কিন্তু পথিক কি বলছেন, দেখুন মশাই, কি করে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তা তো ভেবে পাইনি। বলি, বারবার করে যে বলছি তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সেটা তো কেউ কানে নিচ্ছেন না দেখি। একটা লোক তেষ্টায় জল জল করছে, তবু জল খেতে পায় না, এরকম কোথাও শুনেছেন? তো পথিক তো ততক্ষণে বিরক্ত, তৃষ্ণার্ত, রেগে গেছে, মানে সে যে কি করে এই পরিস্থিতি থেকে পালাবে সে বুঝতে পারছে না। বলছে যে কি করে মশাই, মানে দেখুন, এবার আমি আগেও বলেছি যে বাবু বা দাদা আজকাল বলা হয়, আগেকার দিনে মশাইও বলা হতো কাউকে যদি কারোর তুমি নাম না জানো তাকে ডাকতে হলে। তাই বলছেন যে দেখুন মশাই, কি করে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো, মানে আপনাদের বোঝাবো, মাথায় ঢোকানো মানে বোঝাবো, সেটা ভেবে পাচ্ছি না। বলি, বারবার করেছে বলছি তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, মানে এত তেষ্টা পেয়েছে যে আমার গলা শুকিয়ে কাঠের মতো শক্ত শুকনো হয়ে গেছে, সেটা তো কেউ কানে নিচ্ছেন না, সেটা তো কেউ কানে ঢোকাচ্ছেন না কথাটা। আমি যে এতবার করে বলছি সেটাতে তো আপনারা কেউ মন দিচ্ছেন না বা শুনছেন না। একটা লোক তেষ্টায় জল জল করছে, মানে সে এতবার জল চাইছে কিন্তু তবুও সে জল খেতে পারছে না, এরকম কোথাও কখনো হয় নাকি? হ্যাঁ, কিন্তু এরকম কোথাও শুনেছেন? উনি পথিক মানে ভীষণ বিরক্ত হয়ে, ভীষণ অসহায় হয়ে খানিকটা বলছেন যে কখনো এরকম হয় যে একটা লোক এতবার জল চাইছে তাও সে জল কোথাও পাচ্ছে না? এতগুলো লোকের সঙ্গে পঞ্চম লোক, মামা হচ্ছে পঞ্চম লোক যার সঙ্গে পথিক দেখা করেছেন, তাও সে জল পাচ্ছে না। হ্যাঁ, সবাই তাকে জলের ব্যাপারে নানা কথা বলছে, নানা জিনিস জানাচ্ছে, কিন্তু কেউ জল খেতে দিচ্ছে না পথিককে। তখন বলছে, এরকম কখনো শুনেছেন? মামা এবার, যিনি যেরকম মানুষ, তিনি তো মানে সোজাসুজিভাবে পথিক কি বলতে চাইছে, পথিকের কষ্টটা সেটা বুঝতে পারলেন না, খালি কথাটার মানে বাহ্যিক মানেটা বা একটা ধরলেন। ওনার মনে হলো যে পথিক জিজ্ঞাসা করছেন এরকম কোনো একটা ঘটনা কখনো মামা দেখেছেন কিনা বা শুনেছেন কিনা, হ্যাঁ, যে কেউ জল চাইছে তবুও জল খেতে পারছে না। মামার সঙ্গে সঙ্গে মনে করে বলে দিয়েছেন যে, বলছেন
শুনেছি বই কি, চোখে দেখেছি। বদ্রীনাথকে কুকুরে কামড়ালো, বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক, আর জল খেতে পারে না। যেই জল খেতে যায় অমনি গলায় খিঁচ ধরে যায়, মহা মুশকিল। শেষটায় ওঝা ডেকে ধূত্র দিয়ে ওষুধ মেখে খাওয়ালো, মন্ত্র চালিয়ে বিষ ছাড়লো, তারপর সে জল খেয়ে বাঁচলো। ওরকম হয়। তো যেটা বললাম যে মামা সঙ্গে সঙ্গে পথিককে ওইরকম একটা ঘটনার কথা, যেটা উনি বলছেন পথিক, যে কেউ জল চাইছে তবুও জল খেতে পারছে না, এরকম একটা ঘটনা উনি দেখেছেন মামা, সেইটা বলে দিলেন। বললেন যে আমি খালি শুনিনি, মানে শুনেছি বই কি, বই কি মানে নিশ্চয়ই অবশ্যই, এবং শুধু শুনিনি, আমি চোখেও দেখেছি। বদ্রীনাথ বলে কেউ একজন ওনার চেনা ছিল, যাকে কুকুর কামড়েছিল, তার ফলে বদ্রীনাথের অসুখ হয়েছিল, সেটা হচ্ছে জলাতঙ্ক। জলাতঙ্ক বা হাইড্রোফোবিয়া, মানে জল আর আতঙ্ক, আতঙ্ক মানে ভয়, তো জল থেকে ভয়, ইংলিশে ফোবিয়া মানে ভয়, হাইড্রো মানে জল, তো হাইড্রোফোবিয়া। তো কি হয়েছিল বদ্রীনাথের, সে জল খেতে পারছে না, যেই জল খেতে যায় অমনি তার গলায় খিঁচ ধরে যায়, মানে গলায় একটা টান ধরে বা আটকে যায়, তাই সে জল খেতে পারছে না, মহা মুশকিল। শেষটায় ওঝা ডাকা হলো। এবার ওঝা কি, তখনকার দিনে গ্রামে ডাক্তার তো সহজে পাওয়া যেত না, এই ধরনের কিছু লোক ছিল যেমন ওঝা, হ্যাঁ, তারা কি করতো, নানা রকম মন্ত্র বলতো, নানা রকম কাজ করতো, যাতে আর কি মনে হতো যে লোকটার অসুখ সেরে যাচ্ছে। বেশিরভাগ সময় গ্রামের মধ্যে খুব কথা চলতো যে ভূতে ধরেছে একে, মানে কারোর যদি ব্যবহারে কোনো একটা মানে অদ্ভুত কিছু দেখা যায়, সে নর্মাল মানুষের মতো ব্যবহার করছে না, তখন ওঝা ডাকা হতো। ওঝারা নানা রকম মন্ত্র বলে তারপর তাদের নানা রকম কাজকর্ম করে সেই তাদের ভূত তাড়াতো নাকি, হ্যাঁ, এগুলো মানুষের বিশ্বাস, মানে তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, আমরা কখনো এটার পিছনে আসল কারণ কখনো খুঁজে পাইনি, কিন্তু ওঝার ওপর গ্রামের মানুষজন একসময় প্রচুর বিশ্বাস করতো। তো বদ্রীনাথের ক্ষেত্রেও নাকি ওঝা ডাকা হয়েছিল। সে কি করলো, একটা কিছু ওষুধ খাইয়েছিল যাতে ধূত্র মিশিয়েছিল, ধূত্র এক রকমের ফুল, তো ধূত্র মিশিয়ে খাইয়েছিল, তারপর মন্ত্র চালিয়েছিল, মানে মন্ত্র বলেছিল বা মন্ত্র বলেছিল, করে বিষ ঝাড়লো, মানে কুকুর যে কামড়েছিল সেই বিষটা শরীর থেকে, বদ্রীনাথের শরীর থেকে ঝেড়ে ফেললো বা বার করে দিল। তখন গিয়ে সে জল খেয়ে বাঁচলো। হ্যাঁ, এরকম নাকি প্রচুর ঘটনা ঘটে, এবং সেটাই মামা পথিককে বোঝাতে চেয়েছিল। পথিক তখন বিরক্ত হয়ে শেষে কি বলছে, না, এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না, কেনই বা মরতে এছিলাম এখানে। বলি মশাই, আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জল কিছু নেই? তো পথিক শেষে মানে স্বগতোক্তি করছে বা নিজেকেই বলছে হয়তো যে এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না, আমি এত চেষ্টা করলাম একটু বোঝাতে যে আমার খাবার জল দরকার, কিন্তু সেটা কেউ আমাকে সাহায্য করতে পারলো না সেই বিষয়ে। হ্যাঁ, তাই বলছেন যে কেনই বা মরতে ছিলেন এখানে, ছিলেন মানে এসেছিলাম, চলতি ভাষায় এসেছিলামকে ছিলেন বলে, তেমনি এখানে কেউ এখানে বলে। তো সে বলছে যে কেনই বা মরতে, মানে কি আমার মাথায় দুর্বুদ্ধি হয়েছিল যে আমি এইখানে এসেছিলাম, এই গ্রামে এসেছিলাম জলের তেষ্টার জন্য, তেষ্টার সময় এই গ্রামে থেমে এখানকার লোকেদের কাছ থেকে জল চেয়েছিলাম। তারপর বলছে যে মশাই, আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল, কেন নোংরা জল আর দুর্গন্ধ জলের কথা বলছে, গত সপ্তাহে ভিডিওটা আমরা দেখেছি যে মামা পথিককে জলের মধ্যে কি কি নোংরা থাকে, জীব থাকে, এবং জলের মধ্যে সেই নোংরা থাকলে জলে কীরকম দুর্গন্ধ হয়, সেই কথাগুলোই বলেছিলেন। তাই বলছেন যে মামাকে জিজ্ঞাসা করছেন যে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জল কিছু নেই, পরিষ্কার জল কিছু নেই? এবার মামাকে জিজ্ঞাসা করছেন এই উদ্দেশ্যে পথিক যে যদি সেই খাঁটি জল থাকে, পরিষ্কার জল থাকে, তাহলে সেটা খেতে পারে পথিক। হ্যাঁ, কিন্তু পথিক সেটা স্পষ্ট করে বলেননি। মামা যেরকম মানুষ, তিনি আবার ভুল বুঝেছিলেন। কি বুঝেছিলেন পরের সপ্তাহে আমরা দেখব। আপাতত আমি ইংলিশটা শুরু করি। Hello everybody, hope you all are doing good. We were discussing the comedy drama Obaak Jolpaan from the book Jhalapala by Sukumar Roy. If you remember, this is about a pothik or a traveler and his mission to quench his thirst. While searching for some drinking water, he has already met a bunch of weird characters. If you remember, the jhuriwala or the man with the basket, the first old man, the second old man, and the poet, all of whom lectured him about various aspects about water, and in the process, author Sukumar Roy gave us valuable insights about the richness of the Bengali language. But nobody could actually provide him with some drinking water. The last person the pothik met was the mama or the maternal uncle of a young boy who explained to him firstly about the chemical composition of water and then told him about the various germs or of illnesses that might be present in water. If you remember, he showed even the drawings of different germs. Then the pothik, frustrated and obviously very thirsty and of course angry, tells the mama he does not have time to hear all this information. We will start from here today. So the mama says,
এই তো জানবার সময়, আর দুদিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন তখন জেনে লাভ কি? জলে কি কি দোষ থাকে, কি করে সব ধরতে হয়, কি করে তার শোধন হয়, এসব কি জানবার মতো কথা নয়? এই যে সব নদীর জল সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল সব বাষ্প হয়ে উঠছে, মেঘ হচ্ছে, বৃষ্টি পড়ছে, এরকম কেন হয় তাও তো জানা দরকার। সো হি সেজ দিস ইজ ইনডিড দ্য টাইম টু লার্ন। এই তো জানবার সময়, সময় ইজ টাইম। After a few years, now he says dudin bade. Dudin literally means 2 days, but in context of Bengali, dudin means or du or dui, 2 basically means some amount, not just 1 or 2 literally, but a few more than 2 basically. If someone says duto bhat de, means let me just give you like not 2 grains of rice, but say a little bit of rice. So dudin here means a few years. So he says দুদিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন তখন জেনে লাভ কি? So after a few years, when you will be old and in the last phase of your life, বুড়ো is old. What is the use of knowing all this then? So that time, if you know all this information, they are all necessary. It will not be of use. You're young now, you should know it now. জলে কি কি দোষ থাকে? What are the possible issues with water? Dosh is issues or problems. কি করে সব ধরতে হয়? How to identify them? ধরতে হয় means to catch or identify. কি করে তার শোধন হয়? How to treat those problems? শোধন is to treat. Are these not relevant information? এসব কি জানবার মতো কথা নয়? কথা is words, but here it means information. He says এই যে সব নদীর জল সমুদ্রে যাচ্ছে, river water, it goes and unites with the sea. সমুদ্রের জল সব বাষ্প হয়ে উঠছে. The sea water evaporates to change into vapor. মেঘ হচ্ছে, বৃষ্টি পড়ছে. Clouds are formed. মেঘ is cloud, বৃষ্টি is rain. He says clouds are formed, rainfall happens. All this happen, and it is important. It's necessary to know, isn't it? So the mama tries to impose upon the pothik that all these information are very important for the pothik to know, and he should know them. So the pothik is obviously angry. He says, দেখুন মশাই, কি করে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তা তো ভেবে পাইনি। বলি বারবার করে যে বলছি তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সেটা তো কেউ কানে নিচ্ছেন না দেখি। একটা লোক তেষ্টায় জল জল করছে, তবু জল খেতে পায় না, এরকম কোথাও শুনেছেন? So he says, look mister, মশাই is mister or sir. So I don't know how to put this into your heads. কি করে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো? মাথায় ঢোকাবো is to put in your heads, meaning make you understand. Just a way of saying. Listen, I am repeatedly saying. বলি বারবার করে বলছি. বারবার is repeatedly or multiple times. My throat is parched due to extreme thirst. তেষ্টায় is thirst. তেষ্টা is thirst. গলা is throat. তেষ্টায় গলা শুকিয়ে. Thirst has dried up my throat. শুকিয়ে is dry. কাঠ হয়ে গেল. কাঠ is wood, but it basically means that I'm so thirsty, my throat is parched. It's as dry as wood. সেটা তো কেউ কানে নিচ্ছেন না দেখি. কানে নেওয়া is to কানে নিচ্ছেন means to put in your ears, meaning you're not paying any attention or any heed to that. So one man is repeatedly asking for water. একটা লোক তেষ্টায় জল জল করছে, but still does not get water. তবু জল খেতে পায় না. জল, he's not getting water. Does it happen anywhere? Have you heard of that? So he asks that how can it happen that someone is asking for water so many times? He's asked multiple people, as yet he's heard lots of lectures. Mama is the fifth person he's talking to, but still he has not got water. Does it happen anywhere else? Has the mama heard of anything like that before? Now the mama being mama, he again takes it literally. He just thinks that the pothik basically wants some story or some incident where this happened, that someone had asked repeatedly for water but was not given water. Here the pothik instead means that it should not happen. It's against humanity, but the mama literally takes it and he recounts us an incident where this has happened. So he says, শুনেছি বই কি, চোখে দেখেছি, বদ্রীনাথকে কুকুরে কামড়ালো, বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক, আর জল খেতে পারে না, যেই জল খেতে যায় অমনি গলায় খিঁচ ধরে যায়, মহা মুশকিল। শেষটায় ওঝা ডেকে ঢুত্র দিয়ে ওষুধ মেখে খাওয়ালো, মন্ত্র চালিয়ে বিষ ছাড়লো, তারপর সে জল খেয়ে বাঁচলো, ওরকম হয়। So he says, of course I've heard. বই কি is, of course, surely. So শুনেছি is to hear. Then he says, চোখে দেখেছি, meaning not only have I heard, I've directly seen that incident. A dog bit Bodhinath. He knew someone called Bodhinath, and kukur is dogs and kamralo is to bite. So he says a dog had bitten Bodhinath.
Bodhinath got hydrophobia, that is jolatanko. Hydrophobia in Bengali is called jolatanko. Jol is water, atanko is fear. So fear of water. আর জল খেতে পারে না, হি কুড নট ড্রিঙ্ক এনি ওয়াটার এনিমোর। যেই জল খেতে যায় অমনি গলায় খিচ ধরে যায়। যেই জল, just when he tries to drink water, there is a cramp or twitch in his throat. So gola is throat, খিচ is a cramp or a twitch. So he could not drink water. Moha mushkil, moha is big, mushkil is problem. It was a big problem. So ultimately an ojha was called. Sheshtai ojha deke. Ojha is who? Ojha is a substitute for doctors, which was very prevalent in villages in previous days, earlier days. So they would, you know, perform different rituals which do not have any scientific basis, but they would, you know, be called to heal people if people believe that a spirit has possessed a man, or there's any kind of abnormality, or there's any kind of problem, and there's not a doctor to be who was available. So an ojha was called. He made Bodhinath some medicine mixed with dhatura or thorn apple. Dhutura diye oshud is medicine, mekhe khawalo, made him eat it. Mantror chaliye bish chalo. He said some mantra and then removed the poison which had got inside Bodhinath's body due to the dog bite. Then Bodhinath could drink some water. Tarpor she jol kheye bachlo. Bachlo is to live, so basically he was relieved here, it means. So this relieved him ultimately, and then he says orokom hoy, it happens. So the mama again literally, you know, takes the Pothik's words and says that these kind of incidents happen. He does not understand the plea or the pain of the Pothik when he said that, the last sentence. So what does the Pothik now say? না এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না, কেনই বা মরতে ছিলেন এখানে। বলি মশাই আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জল কিছু নেই? So he says, no, I don't think I can match with these people. I don't think I can, you know, make them understand basically that I need water to drink and nothing else. Why did I have to come here? So he says, kenoi ba morte ছিলাম এখানে? Morte is to die. So he said, here morte means what struck me, what ill thoughts or what stupidity struck me that I came here. ছিলাম is another word for এসেছিলাম, which means to come. এখানে is again এখানে, which means here. So why did I have to come here? What stupidity possessed me that I had to come here? So he says, বলি মশাই আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া. So he says, listen sir, baring ছাড়া is to without. So baring dirty water, নোংরা is dirty water, and foul smelling water. Durgandho is foul smell. So durgandho, foul smelling water. So why was he mentioning these kind of things, these kind of characteristics? Because in the last video, if you remember, the mama had talked to him about the different illness or the germs of illness which are usually present in water, and that causes water to have a bad odor. So he says, without these kind of water, dirty water and foul smelling water, doesn't this place have clean water anywhere? Bhalo khati jol kichu nei. Khati is pure or clean water. Is clean water, pure water not available here anywhere? So he says that in the hope that the mama will show him some clean water and he will be able to drink that. But it was not a clear dialogue for him. We don't expect it. I don't at least expect it from the Pothik anymore, because he was so thirsty, he was so tired, he was so frustrated. So, you know, speaking logically, speaking exactly to get his job done, that probably would be too much of an expectation from the Pothik after such ordeals. But that's why he doesn't say it directly. He says something, you know, indirectly, which obviously means that I need clean water to drink. But the mama being mama, he misunderstands that. What does he say? We'll get to know that next week. We'll end it here. As I said, the Pothik was frustrated, angry, thirsty. He wasn't really clear about his need for drinking water this time. And next week we will see that if he pays a price for this unclear demand, or whether he gets some drinking water at last. It seems unlikely to me, but we'll see that next week. This week also I've used the Samsad students Bengali to English dictionary to help me for the English part. And as I always say at the end, like, share, subscribe, comment. Keep Bangla in your hearts, and I will see you all next week. তাহলে আগামী সপ্তাহে দেখা যাবে যে পথিক কিছু জল পেলো নাকি পেলো না, এর পরের সপ্তাহে। আপাতত আমি শেষ করব। শেষে যা বলি, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট। মনের মধ্যে বাংলাকে সবাই রেখো, বাংলাকে ভালোবাসো। আগামী সপ্তাহে আবার দেখা হবে। সবাই ভালো থাকো। টাটা।